ছক্কা কিংবা উইকেট সোজা হিসেব। প্রতিটি ছক্কা আর প্রতিটি উইকেটে গাজার শিশুদের জন্য তহবিলে যোগ হচ্ছে 1 লাখ পাকিস্তানি রুপি। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। দলটির মালিক আলী খান তারিন জানিয়েছেন, ব্যাটে বলেই এবার লড়বেন গাজার শিশুদের পাশে। মাঠে প্রতিশ্রুতি দিয়েছেন মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও। জানালেন, ছক্কা উইকেট তো বটেই, চারের ক্ষেত্রেও ফান্ড তৈরি হবে গাজার শিশুদের জন্য। পিএসএল এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই 15 লাখ রুপি সংগ্রহ করেছে মুলতান সুলতানস। করাচি কিংসের বিপক্ষে ব্যাট করতে নেমে দলটি তুলেছে 234 রান, যার মধ্যে ছিল 8টি ছক্কা আর 23টি চার। শুধু রিজওয়ানের ব্যাট থেকেই এসেছে 5টি ছক্কা ও 9টি চার। তবে দুর্দান্ত সেঞ্চুরির পরও জয় আসেনি মুলতানের ঘরে। ছক্কা চার যেমন উপহার দিয়েছে গাজার শিশুদের জন্য সহায়তা, ঠিক তেমনই ম্যাচের ফল দিয়েছে নাটকীয় মোড়। টানা 2 মাস যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজার ইসরায়েলি হামলায় অন্তত 500 শিশু নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন। তবে গাজার রক্তাক্ত দুপুরে এমন মানবিক ছোঁয়া ক্রিকেট মাঠ থেকে আসবে এমনটা অনেকেই ভাবেননি। তবে এই উদ্যোগ প্রমাণ করে খেলার মঞ্চ থেকেও জেগে উঠতে পারে সহানুভূতির শক্তিশালী ভাষা। 16 এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মুলতান। আবারও ব্যাট উঠবে গাজার জন্য, উইকেট পড়বে শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে। চলুক খেলা, থাকুক সহানুভূতি। মুলতান দেখিয়ে দিচ্ছে ক্রিকেট শুধু খেলা নয়, হয়ে উঠতে পারে প্রতিবাদের ভাষাও। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।